কেন করছো বলো, আমি শুনতে চাই। কইনা দিদি দেখো, একটা ভিত্তিহীন ভালোবাসার পেছনে দৌড়াইয়া কি লাভ কত? আমি আর গাড়ি বাবু আমরা দুইজনেই তো চাই যে ওনারা সিজা দিদির বিয়াটা যেতে হয়ে যায়। তাইলে তাইলে তোমরা কেন শুধু শুধু কষ্ট পাইবো কত? তোমরা কষ্ট পাইও না। আমি আর কি বা কইতে পারি ক? একটু ভুল বললি রিমলি। উদয় না স্বেচ্ছায় এই বিয়েতে রাজি হয়নি, রাজি হয়েছে তোর কথায়, তোর চাপে পড়ে। তুই রাগ করছো না পিসিমণি? আমি জানি গাড়ি বাবুও কষ্ট পাইছে, আমি সেইটাও জানি। কিন্তু তুমি দেখো পিসিমণি, এই বিয়াটা হয়ে গেলে না সব কিছু ঠিক হয়ে যাইব। এদিকে দেখো, এদিকে দেখো না, সিজা দিদি গাড়ি বাবুর জীবনটা একেবারে ভালোবাসায় ভরায় দিব। তখন গাড়ি বাবু আমারে ভুললে যাইব, তখন ওনার মনে আর কোনো কষ্ট থাকবো না। দেখো পিসিমণি, এখন গাড়ি বাবুর ভালোর জন্য, এই পরিবারের ভালোর জন্য তোমাকে সকলে ওনার পাশে থাকা উচিত। আমাদের ঠিক কি ভাবো বলো তো রিমলি? দা ভাইয়ের কথা ভাববো, এই পরিবারের কথা ভাববো, আর তোমার কথা ভাববো না? এমনি তুমি যে মানুষটা এতটা কষ্ট পাচ্ছ, তোমার এই ভেতরটা যে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে কষ্টে, এটা দেখেও আমরা না দেখার ভান করবো, তাই তো? হ্যাঁ রিমলি, তুমি যেমন আমাদের পরিবারের পাশে দাঁড়াতে চাও, ঠিক তেমনই ভাবে আমরাও কিন্তু তোমার পাশে দাঁড়াতে চাই। আরে না না, তোমার আহা, আরে বিশ্বাস করো আমি কষ্ট পাইতাছি না। গাড়ি বাবু আর সিজা দিদির বিয়াটা হোক, সেটা আমি সত্যি মন থেকে চাই। আমি খুব খুশি হমু তাতে। আর তোমরা যদি সকলে চাও না যে আমি ভালো থাকি, তাইলে তোমরাও গাড়ি বাবুর বিয়াটা মাইনা নাও। সরি রিমলি, বিশেষ করে তোমার এই রিকোয়েস্টটা না জাস্ট রাখতে পারলাম না। আমি কোয়েনা আর পিসিমণি এই বিয়েটাকে জাস্ট মেনে নিতে পারছি না, কোনোদিনও মানবো না। পিসমণি, দেখো আমি তো শাশির ঘরের মাইয়া, আর আমিও একজন শাশি হইতে চাই। তোমার মতন এত বড় একখান বাড়িতে আমি আশ্রয় পামু, সেটা তো আমি কোনোদিনও স্বপ্নেও ভাবি নাই গো। এইখানে যাতে আমি চিরকাল আটকায় না পড়ি, এই তো গাড়ি বাবুর ইচ্ছাতেই আমি 6 মাসের জন্য এখানে থাকতে রাজি হয়েছি গো। আর তাছাড়া পিসিমণি, তোমরা সকলেই তো জানো যে আমি গাড়ি বাবুর কতটা অযোগ্য। তোমরা মহান, গাড়ি বাবুও মহান, তাই তোমরা হয়তো আমার লাগে মানায় নিতে পারবা বা পারো, কিন্তু আমার যে তোমাগুলোকে মানায় নিতে কি দশা হয় সেটা আমি বোঝাইতে পারব না। আমার ভাষা, আমার বড় হওয়া, এই সব কিছু তোমাকে থেকে অনেক আলাদা, আর সেইটা তোমাকে লজ্জার কারণ হইতে দেখলে না আমার খুব আত্মসম্মানে লাগে। রিমলি, তাই কইতাছি পিসিমণি,
যে তোমরা গাড়ি বাবুর বিয়াটারে মাইনা নাও। এমন কইরো না। আর জিনিয়া দিদি, কইনা দিদি, গাড়ি বাবু চান যে তোমরা ওনার বিয়ার কার্ডে নিজেকে বয়ান লেখো। তোমরা ওনার এই ইচ্ছাটার গুরুত্ব দাও। এইভাবে মুখ ফেরায় নিও না। অন্তত আর কারোর কথা ভাববা না হোক, আমার কথা ভাববা। আর বিশ্বাস করো, গাড়ি বাবু আর সিজা দিদির বিয়াটা হইলে না, সত্যি সত্যি খুব ভালো থাকুন। কেন কৃষ্ণ ঠাকুর, কেন বারবার কইরা শুধুই আমারে কষ্ট পাইতে হইব? কেন বুকের ভিতরটা সারকার হইয়া গেলেও সবকিছু আমারে মুখ বুঝা সইতে হইব? কেন কেন? রিমলি, কি হলো, আপনি হাসতেছেন কেন? না ঠিকই বলেছো, মানে মন খারাপ হওয়ারই কথা। বলছি তুমি একটা কাজ করবে, সেটা করলে তোমার মনটা ভালো হয়ে যাবে। কি কাজ? বলছি আমার আর সৃজার জন্য তুমি তোমার স্পেশাল কফি Let's see. Oh my God, oh my God, এটা কি সুন্দর। উদয় তুমি জাস্ট একবার দেখো এই শাড়িটা দেখো। আমি তো ভাবছি বিয়েতে এই বেনারসিটাই পরো। দিস ইজ সো বিউটিফুল, জাস্ট লুক এট ইট। উদয়, উদয় বলো না আমাকে কেমন লাগবে? বাহ, ভেরি নাইস, তাই না?
তুমি কিন্তু তোমার সাজগোজ নিয়ে ভাবছো, আমি বিয়েতে কি পরবো সেটা নিয়ে ভাবছোই না। কেন ভাবছো না বলো তো? আমি বরং রিমলিকেই জিজ্ঞেস করি। রিমলি, তুমি বলো তো বিয়েতে আমায় কি পরলে সব থেকে সুন্দর দেখায়? এই কি আপনি আমারে জিগাইতেছেন কেন? সিজা দিদি তো জানে। ও সিজা দিদি, তোমাকে কিন্তু খুব সুন্দর করে সাজতে হইব, বিয়া বললা কথা। রিমলির হলোটা কি? ওকে কি আর কোনো কিছুই বদর করছে না? হাতে তো সময় বেশি নাই, তোমরা তাড়াতাড়ি সব লিস্টি কইরা ফেলাও কেমন? আপনার কফি ঠান্ডা হয়ে যাইতেছে। রিমলি, রিমলি, এই দেখ তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আরে বাবা, তোমার গ্রামের থেকে একজন এসেছেন, তোমার সাথে দেখা করতে চাইছেন। আমি তাকে বাইরের লনে বসিয়ে রেখে এসেছি, তুমি তাড়াতাড়ি যাও, ঠিক আছে? মুরাদিডাঙ্গা থেকে আমার খোঁজে এই বাড়িতে রাজুদা, হঠাৎ তুমি এইখানে? হরে ওই কলকাতায় আইছিলাম একটা কামে, তো এই ফাঁকে তোর খবরটা লইয়া গেলাম। ও শোন, এই মামি তোর লগে আম তেল আর বড়ি পাঠাইয়া দিছে, ল। মামি হঠাৎ কইরা রাজুদারে আমার খবর নিতে পাঠাইলো কেন? নিশ্চয়ই ঘন্টুর কাছ থেকে কিছু আন্দাজ করছে। কিরে, কি ভাবতেছস? আরে কিছু না গো রাজুদা, ওইদিকে সকলে কেমন আছে? ওদিকে সব ভালোই আছে, তা তোগো এখানে কোনো সমস্যা নাই তো? সমস্যা? আরে কি যে গো রাজুদা, রিমলি থাকতে কোনো সমস্যা থাকতে পারে নাকি? বাহ বাবা, সকলে মানে মাথায় করে রাখে গো। খুব ভালো কথা কইছস। তা হ্যাঁ রে, ওই জামাই বাবুরে দেখতাছি না, তিনি কোয়ানে? এত দূর আইলাম, তার সাথে দেখা না কইরা চইলা যামু? এই তো মহা বিপদে ফেলাইলা গো রাজুদা। এখন ওনারে তোমার সামনে নিয়ে আইলে পর তো আবার ওনারে আমার স্বামীর অভিনয় করতে হইব। কি করি আমি? কিরে বেবাক চুপ মাইটা গেলি যে? সত্যি করে কদিনই এখানে কোনো সমস্যা নাই তো? না, সমস্যা কেন থাকবে? আরে জামাই বাবু, আমরা দুজন তো বেশ ভালোই আছি। আচ্ছা, বাহ, তোমাকে হাসি খুশি দেখে না আমার মনটা খুব ভইরা গেল। তাইলে আজ আমি আসি। আপনি খালি মুখে চলে যাবেন? কিছু খাবেন না? রিমলি, ওনার জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করো না। আরে না না, থাউক, তোকে দুজনরে খুশি দেখে না আমার মনটা ভইরা গেছে। একদিন আইসা পেট ভইরা খাইয়া যাবো কো না? তাইলে আজ আসি, আমার অনেকটা পথ যাইতে হইব তো। চলি। সাবধানে যাই। এরকম ভাবে হয় না, মানে আপনি না খেয়ে দিয়ে চলে যাচ্ছেন। আমু আমু, ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ। বড় ম্যাডাম, আপনি কি চা? তুমি কি একটু চাটা দিয়ে দিতে পারবেন কষ্ট করে, নাকি আমরা নিজেরা নিয়ে নেব? আচ্ছা মম, কি ব্যাপার বলো তো? কেউ তো এলো না। আমি ভেবেছিলাম সন্ধ্যাবেলায় কার্ডের বয়ান চেক করব, কিন্তু কেউ এলো না। কি অদ্ভুত ব্যাপার। আমিও তো সবার জন্য ওয়েট করছি উদয়। আর এই যে মুশকিল আসান, কি কেউ তো এলো না? রিমলি, রাজি করাতে পারলে না তো? ফেল করলে তো? তুমি যতই নিজের দু চোখ বুঝে সবকিছু না দেখার ভান করো রিমলি, এই বিয়ে যে আসলে একটা বড় ভুল
সেটা সবাই বুঝতে পারছে, তাই কেউ আসবে না, কেউ না। অসহ্য। বাড়িতে সবার খুব সাহস বেড়ে গেছে মনে হচ্ছে। প্রত্যেককে বলেছিলাম আমি আসতে, এখনো পর্যন্ত কেউ এলো না। জিনিয়া, জিনিয়া, তোমাদের যে বিয়ের কার্ডের বয়ান লিখে আনতে বলা হয়েছিল, এনেছো? না হলে আমাদের ঘরে মাথা থাকবে নাকি মম? দা ভাই, আমার কোয়েনার লেখা বয়ান পছন্দ শুধু হয়েছে কিনা দেখে না। আচ্ছা দেখি। মহাশয় মহাশয়, ভালো হয়েছে কিন্তু দুর্দান্ত কিছু হয়নি। মানে আই ওয়ান্টেড সামথিং আলাদা জিনিয়া, সামথিং মোর ইন্টারেস্টিং, জানিস? কারণ কি এরকম তো নর্মালি বিয়ের কার্ডে লেখাই থাকে। মানে আমি চেয়েছিলাম আমাদের আশ্চর্য বিয়ের কার্ডটা যেন আশ্চর্য রকম ভালো হয়, ইউনো? রিমলি, তোমার লেখা বয়ানটা কোথায়? হ্যাঁ, তোমার লেখা বয়ান? আমার লেখা? সে কি, আমি তো বলেছিলাম বাড়ির সব ছোটরা বয়ান লিখবে। তুমি কি নিজেকে ছোট মনে করো না? ঠিক আছে, নো প্রবলেম। লেখনি যখন, তাহলে এখন লিখে দাও। কি হলো, লেখো। এটা কিন্তু দাবাই ঠিক করছে না, ইচ্ছে করে রিমলিকে কষ্ট দিতে চাইছে। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? রিমলি, তাড়াতাড়ি লেখো, মানে আমার কিন্তু হাতে বেশি সময় নেই। আর হ্যাঁ, মন দিয়ে লিখবে। হ্যাঁ, আফটার অল আমার আর সৃজার বিয়ের বয়ান বলে কথা। আমি ওয়েট করছি। কি হলো রিমলি, লেখো। আমি কি লিখুম ঠাকুর? গাড়ি বাবুর বিয়ার বয়ান? শেষমেশ আজ এই কষ্টটাও আমায় সহ্য করতে হইব। লেখো, অসুবিধা হচ্ছে কিছু? আমি কিন্তু তোমাকে এতদিন পড়িয়েছি রিমলি, প্লিজ সবার সামনে আমার মানটা রেখো। চিন্তা করবেন না, আপনার বিয়ার বয়ান লেখার জন্য আমি নিজের সবটুকু নিংড়ায় দিব। রাজু একেবারে সবকিছু ঠিক ঠিক কইতাছো তো বাবা? একদম ঠিক কইতাছি মামি, তুমি কোনো চিন্তা করোনি। আমি তো জামাই বাবু আর রিমলি দুজনের লোকেই কথা কইলাম, ওরা হেভি ভালো আছে। তা ওগো দেখা তো কোনো গোলমাল আছে বলে মনে হইল না। যাক বাবা, শান্তি পাইলাম, মনের ভিতরখানে একটু জুড়াইলো আমার। মামি, আমি তইলে আসি, আমার আবার গ্যারেজটা খোলা আছে, ওটা বন্ধ করতে হইব। আসো বাবা, আসো।
আশা করি আপনার মান রাখতে পারছি। বাহ, তোমার হাতের লেখাটা তো আগের থেকে বেশি সুন্দর হয়েছে। বিয়ে মানে শুধু একসাথে থাকা নয়, সারা জীবন সুখে দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকার। এই অঙ্গীকারেই আবদ্ধ হতে চলেছেন impressed. ছোটরা শোনো, তোমাদের সবার লেখার মধ্যে আমি কিন্তু রিমলির লেখাটা বেছে নিলাম। তাই আমার আর সৃজার বিয়ের কার্ডে রিমলির লেখা বয়ানটাই থাকবে। And that is final.